হ্যালো বন্ধুরা, ক্রিসমাসের ব্লগ নিয়ে আমি আজকে হাজির। তো আজকে আমি চললাম ক্রিস গার্ডেনে। বলে রাখি, ক্রিস গার্ডেন কিন্তু ঝাড়গ্রামে প্রায় মেন টাউন থেকে 7 কিলোমিটার দূরে। এটা এন্ট্রান্স। সূর্য লোকেশনের জন্য একটু অন্ধকার হয়ে গেছে। দেখো, জাস্ট ঢোকা মাত্রই এন্ট্রান্সের মুখে কত ফুল গাছ রাখা আছে। এখানে দেখাই যাচ্ছে অলরেডি অনেক বাচ্চা কাচ্চা, তাদের মা বাবা এবং সবাই এসে উপস্থিত। বড়দিনের আমেজ ঠিক যেমনটি হয় পার্কে, সেই রকমই ছিল। ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে, গোলাপ ফুলে পুরো পার্কটা ভর্তি একদম। বিভিন্ন রঙের গোলাপ আর এত সুন্দর করে সাজানো আছে। তোমরা কিন্তু পারলে একবার ভিজিট করো। দেখো, এখান দিয়ে হেঁটে গেলে মন ভরে যাবে একদম। সবাই খুব আনন্দ করছে, দেখতেই পাচ্ছ, আমরাও করেছি। দেখো, বিভিন্ন রকম স্ট্যাচু দেওয়া আছে, তার মধ্যে এই কৃষ্ণের মূর্তিটা আমার এত ভালো লাগলো, তাই এটার একটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। জানিও তোমাদের কেমন লাগলো। কি প্রমিনেন্ট ভাবে বানানো দেখো। ছোট বাচ্চাদেরকে নিয়ে বা বাড়ির বড়দের সাথে তোমরা ভিজিট করতে পারো। ছোটদেরও খুব ভালো লাগবে, বড়দেরও খুব ভালো লাগবে। খুব খুব সুন্দর পরিবেশ। বড়দের জন্য পার হেড টিকিট 50 টাকা ছিল। আর যেটা তোমাদের বললাম যে ঝাড়গ্রাম মেন টাউন থেকে মোটামুটি 7 কিলোমিটার দূরে এটা। এরপর দেখো, একটা অ্যাকোরিয়ামের জায়গা ছিল, বিভিন্ন রকমের রঙিন মাছ সেখানে এত সুন্দর লাগছিল। তো আমি এই মাছটার ভিডিও স্পেশালি করে এনেছি তোমাদেরকে দেখাবো বলে। কি সুন্দর দেখো, এক ঝাঁক পুরো রঙিন মাছ। আরো বিভিন্ন মাছ ছিল, সবগুলোর অত আমি সুযোগ পাইনি, বাট এগুলো তোমরা দেখো। আর এই হলো পাখিদের খাঁচাগুলো। দেখো, নোটন পায়রা রাখা আছে। আর এগুলো বিভিন্ন রঙের টিয়া। সেই মাছগুলোর ভিডিও আবার এখানে দেখো, ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি আমি। এরপর দেখে নাও যে কি কি মূর্তি পার্কটায় ছিল, সেগুলোর আমি কয়েকটা ছবি নিয়ে এসেছি, তোমাদের সাথে শেয়ার করছি। এটা সেই কৃষ্ণের মূর্তিটা। এছাড়াও দেখো আরো বিভিন্ন মূর্তি আছে। যে কটা ছবি আমি পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি। এগুলো দেখো, অস্ট্রেলিয়ান ডাভ, এত সুন্দর দেখতে ছিল পাখিগুলো। এছাড়াও আরও পাখি আছে। আর এরপর এখান থেকে ফিরে আমরা রাত্রে চলে গেছিলাম আমাদের টাউনের মধ্যে যে ছোট চার্চটা আছে সেটা দেখতে। তো এখানে দেখো, রাস্তায় খুব সুন্দর করে লাইটিং দেওয়া ছিল, তো সেটার আমি কিছুটা ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একদম বড়দিনের আমেজ পুরো মিলেমিশে একাকার এই লাইটগুলোর সাথে। প্রায় সবাই এখানে কিন্তু পার্কের দিকেই, চার্চের দিকেই চলেছে। রাস্তার একটা ধারে এরকম সাজানো ছিল, আমি ভাবলাম এটারও ভিডিও করে নিই, ছাড়বো কেন। এখানে একদম সান্টা সেজে গুজে দাঁড়িয়ে আছে, হাতে গিফট নিয়ে। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের ফ্যামিলির সান্টা তোমাদেরকে কি গিফট দিল, অথবা তোমরাই বা সান্টা হয়ে তোমাদের ফ্যামিলি মেম্বারদেরকে কি গিফট দিলে। কি সুন্দর লাগছে দেখো, চারিদিক পুরো ঝলমল করছে। দেখো, রঙিন ঘন্টি, স্টার সব ঝোলানো আছে। এরপর দেখো, যে চার্চের কথা আমি তোমাদের বলছিলাম, যে চার্চে গিয়েছিলাম, তার কয়েকটা ছবি আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কি সুন্দর করে সাজিয়েছে, দেখেছো চার্চটাকে? পুরো বেলুন লাইট দিয়ে। আর এখানে দেখো এরকম ছোট্ট যিশু করেছে। এখানে যে যিশুর জন্মটা সেটা দেখানো হয়েছে। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও।
এই যে এখানে পুরো ছবিটা এসছে তোমাদের জন্য। আর এই গাছটা দেখো কি ভাল লাগছে দেখতে লাইটিং দেওয়াতে। আর সব শেষে যেটা বিনা বড়দিন আমার কাছে অসম্পূর্ণ, সেটা হলো একটা বড় সড়ো কেক। আর এই কেকটা কিন্তু অবশ্যই আমি বাড়িতে বানিয়েছি, পুরো ড্রাই ফ্রুটস দিয়ে। কেমন দেখতে হয়েছে বলো, খেতে তো অপূর্ব হয়েছিল। তোমরা কেক বানিয়েছো কিনা সেটাও কিন্তু আমায় জানিও। তো অবশ্যই জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। গুড বাই, সবাই ভালো থেকো।